হ্যালো গাইজ, আমি সায়ন। আজকে দেখে নেব ব্লার, শার্পেন এবং স্মাচ টুল। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে প্রথমে আমরা ব্লার টুলটা দেখব। তো আমরা একটা ছবি নিয়ে নিয়েছি। এটা মোটামুটি আমরা রাফলি একটু ব্যাকগ্রাউন্ডটা কেটে অন্য জায়গায় বসাবো এবং ব্লার টুলটা কিভাবে কাজ করছে সেটা বুঝবো। তো ব্লার টুল নর্মালি আপনার কোনো শার্প জিনিসকে বা শার্প এজগুলোকে আপনাদের যদি ব্লার করতে হয়, মানে একটুখানি স্মুথ এজ করতে হয়, সেক্ষেত্রে ব্লার টুল খুবই ভালো। এবং আমরা আরও যা টুল আছে এক এক করে দেখব। তো প্রথমে আমরা সিলেকশন করে নিয়ে আমরা এটা একটা অন্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। এটা আমরা একটু ছোট করে অ্যাডজাস্ট করে দেব। ধরুন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নিয়ে নিচ্ছি। এবার দেখুন খুব শার্প এখানে আপনার লাগছে, যাতে করে আপনার ব্যাকগ্রাউন্ডে আলাদা করে কেটে বসিয়েছেন এটা আপনার মনে হচ্ছে। তো এবার এই লেয়ারটাকে যদি আমরা সিলেক্ট করি এবং এখান থেকে আপনার ব্লার টুল আছে, শার্পেন টুল আছে, স্মাচ টুল আছে। তো প্রথমে ব্লার টুলটা দেখে নেব। ব্লার টুলটা কি করে, আপনার এই এজগুলোকে দেখুন এরকমভাবে যদি আপনি একটু ব্লার করে দেন তাহলে মনে হয় কি এটা সাইডগুলো ডিফোকাস হয়ে যাচ্ছে বা পেছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে স্মুথলি মার্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনার এটা খারাপ দেখতে লাগবে না, কেননা আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি মার্জ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু খুবই অদ্ভুত দেখায়। তো এভাবে আপনারা ব্লার করে দেখুন। প্রথমে এরকম শার্প ছিল, আর এটাকে আমরা যদি ব্লার করে দিই এভাবে, তাহলে আমাদের খুবই সুন্দরভাবে এটা মার্চ করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে ফেস বা কোনো কিছুই আমরা করে দেখতে পারি। মানে এখানে ধরুন এই যে ব্যাকগ্রাউন্ডটা, অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি প্রথমে। এটা আমরা অন্য টুল দিয়েও করতে পারি। এখান থেকে কুইক সিলেকশন টুল এভাবে মোটামুটি করে আমরা এটা কেটে নিলাম। এবার এটা যদি এখানে বসাই তাহলে দেখুন খুব শার্প লাগছে। এখানে একটুখানি অ্যাডজাস্ট করে নেব ব্যাকগ্রাউন্ডটাকে। এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিলে দেখুন এখানে প্রচণ্ড শার্প লাগছে। তো এটারও ক্ষেত্রে যদি আমরা একটু সাইডগুলোকে একটা ডুপ্লিকেট করে দিচ্ছি তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। একটুখানি যদি ব্লার করে দিই এজগুলোকে, এখান থেকে স্ট্রেংথ আপনারা 100%ও করে দিতে পারেন, তাহলে আরও এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। মানে যতটা আপনার দরকার। এটা একটা বড় ইমেজ, এই জন্য এখানটায় বেশিবার ব্লার করতে হচ্ছে বা বেশিবার এখানে এভাবে ব্রাশ করে করে ব্লার করতে হচ্ছে। তো এটা যদি কম রেজলিউশনে থাকতো বা কম পিক্সেলসে থাকতো তো ওইখানে তাড়াতাড়ি হতো। মানে অনেক পিক্সেলসকে আপনার ব্লার করতে হচ্ছে, সেক্ষেত্রে ধীরে ধীরে ব্লার হচ্ছে। তো এটা অনেক বড় ইমেজ, এই জন্য একটুখানি ব্লার হতে টাইম লাগছে। কিন্তু এখানে আমরা এটা একটা ছোট ক্যানভাস ছিল, এখানটা ব্লার করতে তাড়াতাড়ি হচ্ছিল। তো এই ডিফারেন্সগুলো থাকে। আপনারা স্ট্রেংথ বা এই ব্রাশ কতবার চালাবেন এগুলো আপনার ওই ক্যানভাসের ওপর নির্ভর করে, পিক্সেলসের ওপর নির্ভর করে। তো আপনারা বুঝে এটা ইউজ করবেন। তো এখানে দেখুন এখানে শার্প
কিছুটা আছে, আপনারা প্রপার হয়তো বুঝতে পারছেন না, একটু জুম করে নিলে জিনিসটা বুঝতে পারবেন যে চারিদিকে একটুখানি ব্লার হওয়ার পরে একটুখানি স্মুথ লাগছে। তো এরকম কিছু কিছু অপশান আপনারা ব্লার টুল দিয়ে করতে পারেন, বা কোনো কোনো জায়গায় হয়তো লিপস বা কোনো গালের ওপর একটুখানি স্মুথ ফিনিশিং করার জন্য এখানে এরকমভাবে ব্লার করে দিয়েও অনেক সময় স্মুথ ফিনিশিং করা যায়। এখানে দেখুন এই গালটা বা এই নাকের ওপরটা আমরা সুন্দর করে হালকা করে ব্লার করে দিতে পারি। ব্লার করে দিলে আমাদের একটু বেটার লাগে। এক্ষেত্রে আপনার নানা রকম ক্ষেত্রেই ব্লার ইউজ হয়, তো আপনারা একবার করে করে দেখতে পারেন। ব্লার টুলটা এভাবে ছিল, কিন্তু আমরা এডিট করে সুন্দর করে ব্লার করে ফেললাম। এরপরে আমরা শার্পেন টুল দেখব। তো শার্পেন টুল কি হয়, আপনার কোনো কোনো ক্ষেত্রে ফটোগ্রাফির পরে এই যে আইব্রো বা এই আপনার চোখের পাতা, এই জিনিসগুলো না খুব প্রমিনেন্ট আসে না ক্যামেরাতে। তো আমরা কি করি, একটু করে শার্প করে দিলে, আমরা প্রথমে একটা ডুপ্লিকেট করে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন শার্পেন হয়ে যাচ্ছে চোখ টোকগুলো। আমরা ছোট বড় করতে পারি। এই যে পিয়ের পাশে যে ব্রাশটা আছে সেটা দিয়ে, বেশি করবেন না, তাহলে কিন্তু এখানে শার্পেনের দেখুন অন্য অন্য কালার চলে আসছে। এই যে দেখুন, বেশি শার্পেন করলেন, এরকমভাবে যদি শার্পেন করেন, এটা একটা মানে পুড়ে যাওয়ার মতন একটা খুব বাজে একটা এফেক্ট চলে আসে। তো একটু দেখবেন যে ন্যাচারাল রাখার চেষ্টা করবেন। বেশি যদি আপনারা করেন, দেখুন চোখটাতে আপনারা প্রপার বুঝতে পারবেন যে চোখটা কতটা শাইনি লাগছে। তো এরকমভাবে আপনারা চোখের পাতা বা আইব্রো যে কোনো কিছুই, বা যে কোনো যেটা আপনার মানে চুলেও অনেক সময় শার্পেন করার থাকে, তো সেগুলো আপনারা দেখে নেবেন যে কোন জায়গাটাতে আপনারা চাইছেন। ফেসে যদি আপনি শার্পেন করতে চান, কিছু কিছু ক্ষেত্রে হয়তো রিকোয়ারমেন্টস থাকে, তো আপনারা এরকম সুন্দর টেক্সচার তৈরি করতে পারেন শার্পেন টুল দিয়ে। তো শার্পেন দিয়ে আপনারা অনেক সময় লিপসকে আরও প্রমিনেন্ট করার জন্য আমরা শার্পেন টুল ইউজ করে থাকি। এরকমভাবে ব্রাশটা ছোট করে নিয়ে প্রপার। এরপরে আমরা দেখে নেব স্মাজ টুল। স্মাজ টুল কি, আমরা একটা কালার ফিল করছি, এবার এখানে আরেকটা কালার ফিল করে দেব। এবার একই লেয়ারে আমরা একটা কালার ফিল করলাম। এবার যদি স্মাজ টুল দিয়ে আমরা একটুখানি বড় করে নিচ্ছি, দেখুন এরকম এফেক্টও দিতে পারি। এরকমভাবে তোলা যায় ক্লিক করে, এরকমভাবে তুলতেও পারেন। এরকমভাবে ক্লিক করে ড্র্যাগ করলে এরকম আপনারা ক্লিক করে এরকমভাবে এফেক্ট দিয়ে দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।